যে ডাক্তার কসাইয়ের মতো আচরণ করে, গরিব রোগীর দিকে তাকায়ও না, সে কি অশিক্ষিত? যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, যার জন্য শয়ে শয়ে মানুষের জীবন বিপদে পড়ে, সে কি মূর্খ? এই কথার উত্তর দেন। যে শিক্ষিত ছেলেটা তার বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার সার্টিফিকেটের কি কোনো দাম আছে? আর যে স্যার পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দেয়, তারে কি আমরা শিক্ষক বলবো? তাহলে বলেন, এই ডিপ্লোমা ডিগ্রি দিয়ে কি লাভ যদি মনুষ্যত্বই না থাকে? এই শিক্ষিত লোকগুলো কারা? এদের পরিচয় কি? একটু খেয়াল করে শুনেন। সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমি বলি ওইটা এখন দেশের সবচেয়ে বড় তামাশা। যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, তাহলে আমারে বলেন, যে ডাক্তার কসাইয়ের মতো আচরণ করে, গরিব রোগীর দিকে তাকায়ও না, সে কি অশিক্ষিত? যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, যার জন্য শয়ে শয়ে মানুষের জীবন বিপদে পড়ে, সে কি মূর্খ? এই কথার উত্তর দেন। যে শিক্ষিত ছেলেটা তার বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার সার্টিফিকেটের কি কোনো দাম আছে? আর যে স্যার পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দেয়, তারে কি আমরা শিক্ষক বলবো? তাহলে বলেন, এই ডিপ্লোমা ডিগ্রি দিয়ে কি লাভ যদি মনুষ্যত্বই না থাকে? এই শিক্ষিত লোকগুলো কারা? এদের পরিচয় কি? একটু খেয়াল করে শুনেন।